আমি আগেই বলেছিলাম এই মেয়ে তোমার ভাইকে বিয়ে করবে না। তুমি যাই বলো না কেন, মেয়েটা কিন্তু কাজটা ঠিক করেনি। ও এখন তো সব মেয়ের দোষ, তোমার ভাই তো আর কোনো দোষ দেখবে না। আর ভাইয়া এখানে কি করলো? ভাইয়া কি করেনি সেটা বলো। এই যে বুড়াতি বয়সে একটা টিনেজ মেয়েকে পছন্দ করে বসেছে, কেমন ব্যাপারটা? যাই ওই মেয়েটার সাথে ওনার। দেখো তুমি ভালো করে জানো ভাইয়া নিজে থেকে পছন্দ করে না, ঘটকের মাধ্যমে এ বিয়ে আসছে। তাছাড়া মেয়ের পক্ষ তো ভাইকে থেকে পছন্দ করেছে। তারা করেছে, কিন্তু মেয়ে তো করেনি। করবে কিভাবে? তলে তলে প্রেম করলে তো আর করার কথা না। তুমি জানো মেয়েটা তলে তলে প্রেম করতো? না করলে পালালো কেন? ও যখন তুমি পালিয়েছিলে তখন কোনো সমস্যা হয়নি, তা এখন মেয়েটা পালিয়েছে দেখে মেয়েটা খারাপ। তোমরা না পুরুষরাই এমন, বুঝছো? তুমি অলওয়েজ এমন, তুমি নিজে যেটা করো সেটাকে রাইট মনে করো, আর আমি যেটা বলি সেটাকে রং মনে করো। অবশ্যই। আমি ভুল কিছু বলেছি নাকি? এই শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার ভাইয়ের বিয়ে না এই জীবনেও হবে না। তুমি খুব কাজের কাজ করেছো, বিয়ে করে ফেলেছো। আর যদি ভাইয়ের আশায় বসে থাকতে তাহলে 50 বছর বয়সে তোমার বিয়ে করা লাগতো, বুঝলা? বিয়ে করে আসার পর থেকে তোমার বোন আমাকে এই খোঁটা দিয়েই যাচ্ছে যে আমরা ভাইয়ার আগে বিয়ে করে ফেলাতে নাকি ভাইয়ার এখন বিয়ে হচ্ছে না। তুমি বলো তো দোষটা কি আমার না আপার? আপাই কথা বলছে, তো অবশ্য ভুল বলছে। মানে দুনিয়ার কোথাও নিয়ম নাই যে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারবে না, ছোট ভাই বিয়ে করলে বড় ভাই বিয়ে করতে পারবে না। এটা কোথাও কোনো নিয়ম নাই। সেটা আমরা বুঝি, কিন্তু তোমার আপা বুঝায় না। আমাকে না বুঝিয়ে যাও নিজের বোনকে বুঝাও। বিরক্ত লাগছে। এর আগেও না 7-7 বার তোমার ভাইয়ের বিয়ে ভেঙেছে, আর এই 2-3 ঘন্টা নিয়ে আমি এভাবে মেকআপ করেছি। 2-3 ঘন্টাটাই লস। তুমি আছো তোমার মেকআপ নিয়ে, এদিক দিয়ে বড় ভাই একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, আর তুমি সাজুগুজের জন্য মানে একটা টেনশনে পড়ে গেছো। করবো না? আমার মতো 2 ঘন্টা ধরে সাজলে তুমি বুঝতে। হ্যালো গাইজ, আমি 16 সুইটি আবার আপনাদের মধ্যে জয়েন করে ফেলেছি। বাট আমার মনটা খুবই খারাপ। আসলে যে বিয়েটা আপনাদের দেখানোর কথা ছিল সে বিয়েটা হুট করে ভেঙে গেছে। কেন ভেঙে গেছে এটা আমি আপনাদেরকে জানাবো, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাদের সাথে একটা খেলা খেলে ফেলি। যে যে গেস করে আইডিয়া করে বলতে পারবেন বিয়েটা কেন ভেঙে গেছে, আমি 16 সুইটি সবাইকে আবার ফলো ব্যাক দেবো। তবে আরও একটা মজার ব্যাপার হচ্ছে, এখানকার যত গেস্ট ছিল সবাই কিন্তু চলে গেছে, জাস্ট 2জন গেস্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে 2জন গেস্ট রয়ে গেছে। একজন হচ্ছে রতন ভাই, আমাদের সিনিয়র সাংবাদিক, উনি নাকি সেলিব্রিটি সাংবাদিক। আর ওনার সাথে আছেন, ওনার নামটা তো আমি সঠিক জানি না, বাট মেবি হচ্ছে উনি ফটোগ্রাফার। চলুন আমি আপনাদেরকে ওনাদের কাছে নিয়ে যাচ্ছি, ওনাদের অনুভূতিটা জেনে আসি প্লিজ। হ্যালো গাইজ, এই যে আমি চলে এসেছি আমাদের গেস্টদের কাছে। ওনাদের অনুভূতি জানতে জানতে প্লিজ আপনারা আমার লাইভটা একটু শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এক্সকিউজ মি ভাইয়া, আপনার নামটা? ডব্লিউ। ও আচ্ছা, ওনার নাম ডব্লিউ। হোয়াট এ নাইস নেম না? প্লিজ আপনারা একবার ভাবুন, চিন্তা করে দেখুন, একটা ওয়ার্ডের নাম ডব্লিউ। ডব্লিউ ম্যাডাম, আপনার ওই যে ফেসবুক আইডিটা দেন তো, আমি আপনার লাইভটা শেয়ার দিয়ে দিই। তাই? আগে পর বলবে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে 16 সুইটি। আমি 16 বছর বয়স। তুই তার বয়স জানে কি করবি, কখন কাকে কি প্রশ্ন করতে হয় এ বিষয়ে তুই কিছু জানিস? বুঝিস কিছু? এক্সকিউজ মি। জি স্যার। আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি সিনিয়র সাংবাদিক রতন, ভালো একজন জার্নালিস্ট, সেলিব্রিটি। আমি জানি কোন বয়সের মেয়েকে কখন কি ধরনের প্রশ্ন করতে হয়, কি ধরনের টিপস দিতে হয়, এসব আমার নখদর পড়ে। রাইট ভাইয়া, আমি ওনাদেরকে আগেই আপনার পরিচয় দিয়ে দিয়েছি। বাট ভাইয়া, আপনি আমার সাথে একটু আপনার অনুভূতিটা যদি শেয়ার করতেন তাহলে আমার লাইভে যারা যারা জয়েন করেছে সবাই আপনার অনুভূতিটা জানতো। এই যে একটা বিয়ে হুট করে ভেঙে গেল, আপনার ফিলিংস কি, আপনার কেমন লাগছে ভাইয়া? অনুভূতির কথা কি বলবো জানেন, পুলক ভাইয়ের বিয়ে ভেঙে গেছে, বিশ্বাস করেন আমার নিজের কলিজা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। একটা মানুষের জীবনে কতবার এমন ভাঙচুর হতে পারে, এই নিয়ে কমসে কম 6-7 বার পুলক ভাইয়ের বিয়ে ভেঙে গেল। কি বলেন? 6-7 বার ভেঙে গেছে? হ্যাঁ, আমরা তো ধরেন বিয়ের আশা ছেড়ে দিয়েছিলাম। ভাবলাম দুনিয়াতে যারা এসেছে প্রত্যেকে যে বিয়ে করবে তো কোনো মানে নেই, তার কপালে হয়তো বিয়ে লেখা নেই, আইবুড়ো থাকবে। কিন্তু হঠাৎ করে 2-3 বছর পর একটা বিয়ে রেডি হলো, আমরা সবাই খুব আশাবাদী ছিলাম, কিন্তু দেখেন সেই বিয়েটাও ভেঙে গেল।